কাদা মাঠের মধ্যে। লাইটার আছে কারণ ধূপকাঠি ধরাতে হবে ওখানে গিয়ে। ঠিক আছে, ওরা ঠিক ভাসতে পারবে। কিন্তু ফুল পড়ে যাবে, তুমি কটা কমিয়ে নাও উপর থেকে, বুঝেছো? দেখা যাচ্ছে না, ভালো করে দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দিনটা হচ্ছে আজকে শুক্রবার, ঠিক আছে? আর আজকে হচ্ছে মূলত ষষ্ঠী। দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু সেটারই তোড়জোড় চলছে। তো অনেকে এটাকে চাপড়া ষষ্ঠী বলে, অনেকে এটাকে ঝিঙে ষষ্ঠী বলে। তো গাইস, এই ষষ্ঠী পুজো হওয়ার মানেই হচ্ছে কিন্তু পুজো শুরু হয়ে মানে গেল, ঠিক আছে? তো বাকি আর মাত্র বোধহয় 30 দিন মতন বাকি আছে, মানে এই পরের মাসের এই দিনে কিন্তু মানে দুর্গাপুজোর ষষ্ঠী শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের সব কিছু প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে এই সব মানে গোছানো চলছে আর কি। তো এবার পুজোগুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি হচ্ছে আর পর সব। তো দেখতে পাচ্ছ ঝিঙেগুলো ভালো করে সাজানো হচ্ছে কলার ভেলার ওপরে। তো এই সব কিছু কিন্তু আমার মা গোছাচ্ছে, আর আমি জানো অ্যাজ ইউজুয়াল যা হয় আমি ভিডিও করছি। আর এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, সকাল সকালই চলে এসছে। যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখো তারা জানো যে মানে বিগত কত বছর, মানে আমি তো ছোটোবেলা থেকে দেখছি যে এই ঠাকুরমশাই কিন্তু আমাদের বাড়িতে পুজো করে। শুধু আমাদের বাড়িতে না, পুরো আমাদের পাড়ার পুজোই কিন্তু উনিই করেন, ঠিক আছে? তো যাই হোক, চলো এবার হচ্ছে কি সব কিছু গোছানো কমপ্লিট। তাও আমাদের সব কিছু হয়নি গোছানো, মানে কিছু কিছু হয়েছিল, তার আগে কিন্তু চলে এসছেন। কারণ তাড়াহুড়ো করছে, কারণ আমাদের বাড়ি থেকে পুজো করে গিয়ে আবার আরেকজনের বাড়িতে পুজো করবে। তো সেই জন্যই বুঝতেই পারছো ঠাকুরমশাইদের ভীষণ একটা তাড়া থাকে। দুর্গা পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, সরস্বতী পুজো বলো, যে কোনো পুজোতেই কিন্তু এরকম ভীষণ তাড়া থাকে। আর আমাদের এই তুলসী মঞ্চটা দেখো কি সুন্দর মানে ঝাঁটোরা হয়েছে, তাই না? বেশ ভালো লাগে দেখতে। তো অনেকেই বলে যে তুলসী মন্দিরের ওই মঞ্জুরিগুলো ছিঁড়ে দিলে কিন্তু গাছ আরও বেশি ভালো হয়। বাট আমরা সেটা করিনি, কারণ যেহেতু এটা সিংহাসনের উপরে রয়েছে সেই জন্য। আর যেমন ঠাকুমা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে শঙ্খ বাজানোর, বাট পারছে না। তো আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও, পরে মা হচ্ছে বাজিয়ে নেবে একটু পরেই। তো চলো, এবার কিন্তু পুজো শুরু হয়ে গেছে। তো এই পুজোর একটা স্টোরি আছে যেটা ঠাকুরমশাই একটু পরেই বলবেন, ঠিক আছে? এর আগের বারও যখন আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হয়েছিলো তখন আমরা একটা ছোটো মিনি ব্লগ টাইপের করেছিলাম। তো অনেকেই পাড়ার অনেকেই আমাদের বাড়িতে আসে পুজো করতে। তাই এবার আর কেউ আসতে পারেনি, যে বললাম সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে। আর মানে সবাই এই মুহূর্তে কাজ করছে বাড়িতে, ঠিক আছে? তো এখানে আমি বলে দিই, আমার ঠাম্মা আছে, আর ডান দিকে ঠাম্মা আছে, মাঝখানে কাকি, আর বাঁ দিকে আমার মা আছে। তো তিনজনে মিলেই কিন্তু অঞ্জলি দিচ্ছে পুজোর। আর যারা আসতে পারেনি তারা কিন্তু ওই ফল প্রসাদ সব পাঠিয়ে দিয়েছে, তাদের নাম দিয়ে আর কি পুজো হয়ে যাবে। আর এখানে ঠাকুরমশাই স্টোরিটা বলছে। মল্লিকের উপর প্রায় সব মতো পালন করতে করবি বলে একদিনকে পুকুর ঘাটে বসে প্রতিটা করবে জল নেই। তার ছোটো বউ ছেলেকে কেটে স্বপ্ন দেখাচ্ছে যে আমি তুমি কে, আমি মা ষষ্ঠী। যদি ছোটো বউ ছেলেকে কেটে রক্ত পুকুর ছেড়ে দিয়ে তাই জলে দেবে। তারপর সকালে আবার জানতে হয় ছোটো ছেলেকে কেটে রক্ত পুকুর বসে, তখন পুকুর জলে ভরে দিল। তখন ওই বসে কাছে বসে পুকুর ষষ্ঠী জানবে, তখন এই চাপের জল ধরে ভাসিয়ে দিল। তখন ওই চাপ নদী মুহূর্তে ছোটো ছিল যে কাটিয়েছিল, সে কাটিয়ে নদী মুহূর্তে পুকুর জলে মুহূর্তে আসে মা রাখতে ধরে মা কেটে গেল, বেঁচে গেল। তুই কখন বলে গেছিল বাবা? কিন্তু তারপর পল্লীকে খবর পাঠানো, বঙ্গলি আসলে কয়ে যে এইভাবে এরকম ঘটনা, তোমার ছেলেকে কেটে রক্ত পুকুর হয়ে যাবে, তোমার ছেলে বাঁচিয়ে দিল। তো বাঁচিয়ে উঠতে তখন বসে কাটে বসে ষষ্ঠী চালু। সেই থেকে ষষ্ঠী চালু, হ্যাঁ সেই থেকে ষষ্ঠী তার দিকে প্রচারণ। জয় মা ষষ্ঠীর জয়। এসা চন্দন গন্ধ পুষ্পে বেল্লপত্রে পুষ্পাঞ্জলি চাপড়া ষষ্ঠী গঙ্গা দেবী ষষ্ঠী দেবী তোর ছেলেকে কাটিয়ে দিতে পারেন জলে কিন্তু ভাষা। হ্যাঁ দিতে হবে, তাই নি?
সেটা কবে হয়েছে, এখন কেউ দেয়? দেয় না, পুকুরে অনেক একাধিক জল আমরা ভরে নিতে একটা ছিল। তো গাইজ ঠাকুরমশাইয়ের মুখ থেকে তোমরা শুনতে পারলে ষষ্ঠীটা কেন হয় কী জন্য। তো আমিও এইটুকুনি জানতে পারলাম আর কি, তোমরা যেটুকু শুনলে। তো ভালো করে একটু মন দিয়ে শুনে নিও, তাহলে বুঝতে পারবে বাদ বাকিটা। তো আমাদের পুজো কমপ্লিট, ঠাকুরমশাই কিন্তু দিকে চলে গেছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ আসনটার ডিজাইনটা বেশ সুন্দর, এগুলো সব আমার ঠাম্মা করেছে। আমি তো বারবার এই তুলসী মানে মঞ্চটা দেখছি, বেশ কি সুন্দর লাগছে একদম। তো চলো এবার সব কিছু গোছানো যাক, ঠিক আছে। আর এদিকে আমি আমার একটু পেট পুজোটা করে নিই। এদিকে ভাই দেখলাম একটু লুচি নিয়ে এসছে দোকান থেকে কিনে। তো চলো এটা দিয়ে একে পেট পুজোটা করে নিই, তারপরে আবার আসছি। A few moments later. তো গাইজ ফাইনালি আমাদের পুজো কমপ্লিট, ঠিক আছে। এবার বাদ বাকি যে সমস্ত ফল ছিল ওগুলো বানানো হচ্ছে, একটু প্রসাদ সবাইকে দিতে হবে, যাই হোক। আর এখানে মা দেখছি এখানে পুকুর বানিয়েছে, তো ওরা ছোটো মিনি পুকুর, ঠিক আছে। এবার এই পুকুর আর ঠাকুর যা আছে সব কিছু নিয়ে, ঘট নিয়ে, সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু এবার এই বিসর্জন দিতে যেতে হবে, ঠিক আছে। পাশেই মানে জল আছে, পুকুর আছে, সেখানে যাব বিসর্জন দিতে। তো এই যে ভেলাগুলো দেখতে পাচ্ছ, এই ভেলাগুলো সবই নিয়ে যাব। তো এখানে যা আছে সব কিছু নিয়েই আমরা যাব পুকুরে দিয়ে আসতে। সত্যি কথা বলতে পুকুরটা আমাদের বাড়ির থেকে বেশ অনেকটাই দূর। তো ভাবছি এবার ওই পুকুরে না গিয়ে এখানে এই যে মানে মাঠের মধ্যে একটা জায়গায় মানে জল জমেছে, ঠিক আছে। তো ওই জায়গাটায় কিন্তু আমরা দিতে পারি এই ভেলাগুলো, অনেকেই দেখলাম দিচ্ছে। তো চলো এগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু যাব। আর কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, যাতে ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা এই অবধি আমার এই ব্লগগুলো দেখেছো বা দেখছো, ঠিক আছে। তো চলো এখানে দুই গিন্নি রয়েছে, এখানে ছোটো গিন্নি মানে আমার কাকি, আর বড় গিন্নি মানে হচ্ছে আমার মা, ঠিক আছে। তো দুজনে মিলেই এখন এটাকে নিয়ে যাবে। ঠাম্মা যাবে না, কারণ ঠাম্মা এখন আর যাবে না, বুঝতেই পারছো বয়স হয়ে গেলে মানুষের যা হয়। ঠাম্মা বাড়িতেই থাকবে, মা আর ঠাম্মি যাবে, সরি কাকি যাবে। তো চলো এবার আমিও যাবো ওদের সাথে। তো যাই। প্রথমে প্ল্যান হয়েছিল পুকুরে যাওয়ার, কিন্তু যেহেতু পুকুরে যাবে না সেই জন্য এই যে পাশেই মাঠে জল জমেছে, ওখানে গিয়ে জমা মানে ভেলাটা ভাসিয়ে দিয়ে আসলে পরেও অসুবিধা হবে না। তো সেই জন্য ভাবলাম আমিও যাই। তো চলো যাই, ঠিক আছে। মাঠের মধ্যে দিয়ে চলো। অ্যাকচুয়ালি আমাদের রাস্তাও আছে ওই সাইড দিয়ে, রাস্তা দিয়ে গেলেও হয়, বাট অনেকটা ঘুরতে হবে তার জন্য। সেটা ভাবছিলাম না করে পুরো মাঠ দিয়েই চলে যাই, ঠিক আছে। তো চলো জায়গায় গিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড কাদা মাঠের মধ্যে। আমার হাতে লাইটার আছে, কারণ ধূপকাঠি ধরাতে হবে ওখানে গিয়ে, ঠিক আছে। প্রত্যেকবারই আমাদের বাড়িতে তো পুজো হয়, ষষ্ঠী পুজো তোমরা তো দেখেছো যারা আমার ব্লগগুলো দেখো। ঠান্ডাও লেগেছে আমার প্রচণ্ড। চলো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ অনেকটাই জল আছে, তো দেখে মনে হচ্ছে অল্প একটু, বাট অনেকটাই জল আছে, দেখতেই পাচ্ছ এই যে হাঁটু সমান জল। তো এখানেই সমস্ত ভেলাগুলোকে ভাসিয়ে দেওয়া হবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো ভেলাগুলো আমরা আগে ভাসিয়ে নিই, দেখতে পাচ্ছি সবাই। এবার আমরা আমাদের আশা দেখে আবার আমাদের পাশের বাড়ির দুজন কাকিমা তারাও এসেছিলো আমাদের সাথে, মানে ওদেরও সেম প্রসেস। তো ওদেরও ভেলা আছে, সেই ভেলাগুলো এরকম এইভাবে ভাসিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এইভাবেই আমাদের ষষ্ঠী পুজোটা হয়, প্রত্যেক বছরই হয় এগুলো। ঠাকুমা তার মানে আগের তার শাশুড়ি এরকম পরপর জেনারেশন ওয়াইজ সমস্ত পুজোগুলো চলে আসছে। পরপর হ্যান্ড ওভার হয়েছে তার, মানে আমার ঠাকুমার তার শাশুড়ির কাছ থেকে পেয়েছে, আমার মা কাকিরা আমার ঠাকুমার কাছ থেকে পেলো, এবার তার পরের জেনারেশন পাবে। তো এভাবেই কিন্তু আস্তে আস্তে সব কিছু মানে হবে। আর এখানে দেখতে পাচ্ছ সেই আমাদের পাকা রাস্তাটা ছিল না মাঠের মধ্যে, সেই রাস্তাটা, ঠিক আছে। চিনতে পারছো তোমরা? একদম মানে জঙ্গল হয়ে গেছে। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ কত ছোট ছোট ছিল। এই গাছগুলোকে আমি ভেবেছিলাম বকফুল গাছের চারা যখন ছোট ছিল, বাট এখন দেখো সেই মানুষ ছাড়িয়ে গেছে, এমন বড় বড় গাছ হয়েছে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। আর মাঠে তো প্রচণ্ড কাজ। 2000 years later. তো গাইস আমরা কিন্তু ভেলা ভাসিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। এবার যে মেন প্রসিডিওর সেটা হচ্ছে এই যে চাপড়াগুলো বানানো হয়েছে, তো মাই বানিয়েছে, এগুলোই এখন পুজো দেওয়ার পরে খেতে হবে, ঠিক আছে, মানে প্রসাদ হিসেবে। তাহলে আর কি আজ তবে যাই, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।